আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না। আমার দলের অভ্যন্তরে যারা দম বন্ধ করেছিল সেই দম বন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি। তো বলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে। তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিকভাবেই লড়াই হবে, ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণার কিছু বলার নেই। আমার সোকল পিতা, আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেননি, দরজাও খোলেননি। যে যদি কেউ আসতে চায় তৃণমূলে ভালো লোকেরা, আমি সুযোগ দেবো না? তরুণ প্রজন্মের কোনো প্রতিনিধি আসতে চাইলে আমি সুযোগ দেবো না তাদেরকে দলে ঢুকে মানুষের জন্য কাজ করার? আর আপনাদের এত গায়ে লাগছে কেন দু চারজনের? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, সোশ্যাল মিডিয়া না করে ঝান্ডাটা নিয়ে রাস্তায় নামুন। সোশ্যাল মিডিয়ায় থাকলে 4-2% হবেন, আর রাস্তায় ঝান্ডাটা নিয়ে নামলে 4-5 হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। দেখুন, আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে, আমি বলেছি প্রতিকূল তাদের মধ্যে অন্যতম। কিন্তু তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। তাদের দলের অভ্যন্তরীণ কী বিষয় আমি তো বলতে পারবো না। কিন্তু যদি কারোর মনে হয় যে এই দলে আমি 10 বছর 12 বছর কাটিয়েছি এবং আমার দাবি বা আমার কথাগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না বা সাজেশনগুলো কনসিডার করা হচ্ছে না, তার যদি মনে হয় যে সিপিএম একটা ব্যক্তির দ্বারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে লাটে ওঠানো হচ্ছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা সেই দল ছেড়ে সময় নষ্ট না করে মানুষের জন্য কাজ করে। এবং তৃণমূল বলে না, তাদের যদি মনে হয় অন্য দলে যাওয়ার, তারা যেতে পারে, সেই সুযোগও তাদের কাছে আছে। আমি যেহেতু একটা দলে রয়েছি এবং আমি দলের সাধারণ সম্পাদক, আমি এই দলের সাংসদ, আমার এটা অধিকার যে আমার দলে আমি চাইবো তারা আসুক এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাক। কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি, যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই, যাদের কোনো স্বার্থ নেই, যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি, তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূল অন্যতম। এবং আমি খুব খুশি হয়েছি ও আজকে এসছে, তাই আমি ওকে ধন্যবাদ জানাই।